লক্ষ্মীপুরের রায়পুরের দক্ষিণ চোরবংশী ইউনিয়নের চরকাছিয়া গ্রামে একটি কুমির ধরা পড়েছে। বিশাল আকৃতির কুমিরটির ওজন প্রায় 5 মনের কাছাকাছি বলে ধারণা করেছে স্থানীয়রা। আর এই কুমিরটি দেখতেই মানুষের ভিড় পড়েছে চরকাছিয়া গ্রামে। বৃহস্পতিবার দুপুরে কুমিরটি উদ্ধার করে জেলা বন বিভাগে পাঠানো হয়েছে। এর আগে বুধবার দিবাগত রাতে চরকাছিয়া গ্রামের মাঝিবাড়ির একটি হাঁসমুড়ি খোয়ারে হানা দেয় কুমিরটি। পরে স্থানীয় কুমিরটি আটক করে চরবংশী চান্দেরকোলা মাছঘাটে নিয়ে আসে। সকালে পাইসারের লোকজন সেটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেন। বন বিভাগের রেঞ্জ সহকারী মতিউর রহমান সোহাগ বলেন, কুমিরটি আমাদের হেফাজত ছিল, সেটি জেলা অফিসে পাঠানো হয়েছে। উদ্যোগ কর্মকর্তার সাথে কথা বলে কুমিরটি অবমুক্ত করা হবে। আমার বাড়িতে যে আমার ছেলেরা দৌড়ান দিছে, তো আমার ছেলে দৌড় দিয়ে গেছে, আমিও আগে গেছি, যে আমারও তাদের দৌড়ে গেছে, তো আমি দৌড়ে গেছি, আমার ফুসকুনি নেমে গেছে। কালকে দিনের রাত ফুসকুনি আসলো, আসার পরে রাত্রে আবার উঠছে। আমরা কুয়াবাসী যে কাছি দিয়া কুয়াবাসী আমাদের কুয়ায় আটকে দেবো না, আমরা আটকেছি। তারপরে আটকে বাঁধা দিয়েছি। আরো আছে কুমির? কি আরো আছে? না, আরো আছে নাকি আমরা বলতে পারি না। কামড় দিছে কাকে? কামড় দিছে বেবাজি একজন। এই ঘটনা কিভাবে জানছেন একটু? আমরা মোবাইলের মাধ্যমে আমাদেরকে এলাকার লোকজন অবহিত করেন। তারপর আমরা রাত্রের মাঝে খবর পাই, রাত্রে বৃষ্টির কারণে আসতে পারি নাই। সকালে আমরা আসছি, আসার পরে লোকজন এটারে আটকাইছে, সে লোকজন সহ আমরা সবাই উদ্ধার করে নিয়ে আসছি। এখন এটা লক্ষ্মীপুর বন বিভাগের আওতাতে যাবে। তারপর উদ্বোধন কর্মকর্তার নির্দেশে যা করার কোন সাফারি পার্কে যাবে এটা নির্দিষ্ট বলতে পারে, আমাদের ডিএফও স্যারের নির্দেশক্রমে। আচ্ছা, বন বিভাগ ছাড়া আর কে আসছে? বন বিভাগ আসছে, আমরা পায়েস্তার ভিতরে বলছি, ইউনূস স্যারের আর কি আসছে? আরো আমাদের বন কর্মকর্তা আছে, উনি ওই পাশে গেছে। এটা ছাড়াও তো আরো আছে না? আরো একটা সংরক্ষণ বিভাগ আছে, কুমির সংরক্ষণ করে। না না না, আর আসে নাই। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এখন এটা রায়পুর নিয়ে যাবেন? না, এটা লক্ষ্মীপুর যাবে। আচ্ছা, লক্ষ্মীপুর থেকে আমাদের ডিপুর স্যারের নির্দেশক্রমে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। আচ্ছা, অনেক ধন্যবাদ। জি, ঠিক আছে। বাহ।